হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের একটি নতুন জায়গায়, নতুন একটি কালী মন্দিরের কাছে। সেটা হলো শ্যামনগর কালীবাড়িতে। এই শ্যামনগর কালীবাড়িটা অবস্থিত গঙ্গার ঘাটে। এই কালীবাড়ি ঢোকার পথ আপনারা দেখতে পাচ্ছেন। এই ঢোকার পথ দিয়েই কালীবাড়িতে ঢুকতে হয়। এখানে বড় মার্কেট আছে। সেই মার্কেটে সমস্ত জিনিস পাওয়া যায়। খাবারের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের চকলেট থেকে শুরু করে ঘাড়ি, প্লাস্টিকের বোতল, পুজোর সমস্ত সাজ সরঞ্জাম সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। আপনারা চাইলে কসমেটিক্স জিনিসও এখান থেকে কিনতে পারেন। বেশ বড় মার্কেট, সমস্তটা দেখানো সম্ভব নয়, তাই কিছুটা আমরা দেখালাম। এই মার্কেটটা ঘুরে আপনারা যারা পুজো দিতে চাইবেন, গঙ্গা থেকে স্নান করে জামা কাপড় ছেড়ে আপনারা চলে যাবেন মন্দিরে। মন্দিরে আছে শিবলিঙ্গ, আছে 20টারও বেশি শিবলিঙ্গ আছে। কালী ঠাকুরের মূর্তি আছে, রাধাকৃষ্ণের মন্দির। আপনি কিন্তু এই সমস্ত মন্দিরে কিন্তু আপনারা ঢুকতে পারবেন, কিন্তু কেউ ছবি তুলতে পারবেন না। আমি বাইরে থেকে লুকিয়ে ছবি তুলেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, এবং মার্কেটটা ঘুরেও দেখেছি। কিন্তু ছবিটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, শিবলিঙ্গ সব পরপর সাজানো আছে, এ পাশে ও পাশে, কালী মন্দির মাঝখানে, আর ভেতর দিয়ে একটা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে চলে যেতে হয় রাধাকৃষ্ণের মন্দিরে। রাধাকৃষ্ণের মন্দিরের সামনে একজন বসে থাকে দারোয়ান, কড়া পাহারায়। এই দেখতে পাচ্ছেন, এই যে রাধাকৃষ্ণের মন্দিরে কড়া পাহারায় বসে থাকে, যাতে কেউ ছবি তুলতে না পারে। আমি গোপনে ছবিটা তুলেছি আপনাদের দর্শন করানোর জন্য। আপনারা দেখে নিন, বাড়িতে বসেই দেখতে পারবেন এই মন্দিরের সৌন্দর্য। এবং যারা পুজো দিতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে চলে যাবেন। এখানে শুধু পুজোতেই শেষ নয়, এখানে অনেক বিবাহও সম্পন্ন হয়। এই কালী মন্দিরের সামনেই নতুন বিবাহ সম্পন্ন হয়, আশীর্বাদ সম্পন্ন হয়। আমি নিজে চোখে দেখেছি আশীর্বাদের পর্ব, বিয়ের পর্ব। আপনাদের রেজিস্ট্রি অফিসে না গেলেও কিন্তু এখানে যাদের অসুবিধা তারা কিন্তু এখানে বসেও বিয়েটা সম্পন্ন করতে পারেন। এবং শুধু তাই না, এখানকার গঙ্গার ঘাটের পাড়ে বসে থাকলেও আপনাদের ভীষণ ভালো লাগবে। মায়ের সঙ্গে শিব মন্দির, তার সঙ্গে রাধাকৃষ্ণের মন্দির, সঙ্গে মার্কেট, অপূর্ব সুন্দর এই জায়গাটা অবস্থিত। আপনাদের এই জায়গাটার সৌন্দর্য কিন্তু আপনাদের মুগ্ধ করবে। আপনারা সবাই মোহিত হতে পারবেন এই সৌন্দর্য দেখে। অনেকক্ষণ সময় কাটানো যায়। প্রিয়জনদের নিয়ে যাবেন এখানে, খুব ভালো উপলব্ধি করবেন।